হ্যালো এভরিওয়ান। তো প্রিভিয়াস ক্লাসে আমরা আপেক্ষিক বেগের কনসেপ্টগুলো সব ক্লিয়ার করেছি। তো আজকে আমরা আপেক্ষিক বেগের যে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলো আমরা দেখব এবং অ্যাপ্লিকেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বৃষ্টি ও সাঁতার যে সমস্যা বলে এগুলা। তো এগুলো আজকে আমরা দেখব। তো চল প্রথমে আমরা অ্যানিমেশন সাহায্যে বোঝার ট্রাই করি যে আসলে এই সকল ক্ষেত্রে যে প্রবলেমগুলা কিরকম হতে পারে। তো বোঝার ট্রাই করলি যে ধরি যে এখানে বৃষ্টি হচ্ছে, কোনো রকম বাতাস নেই। এটা আমরা ধরে নিই যে কোনো বাতাস নেই। যদি কোনো বাতাস না থাকে তাহলে তো বৃষ্টি কিরকম ভাবে পড়বে? একদম খাড়া পড়বে যেহেতু কোনো বাতাস নেই। তাহলে এই ক্ষেত্রে আমাদের ছাতা কেমনে ধরতে হবে? সোজাভাবে একদম। যেদিকে বৃষ্টি পড়তেছে আমাদের তো ওইদিকেই ধরতে হবে যাতে আমাদের শরীরে পানি না লাগে। আমাদেরকে সোজা ধরতে হবে বৃষ্টির দিকে। এখন যদি এমন হয় যে বাতাস হচ্ছে তখন কিরকম হবে? ধরে নেই যে এখানে বাতাস হচ্ছে এই দিক দিয়ে। সেজন্য বাতাস ও বৃষ্টির যে লব্ধিটা সেজন্য বৃষ্টিটা একটু বেঁকে পড়তেছে। তার মানে এখানে বাতাস আছে। যদি বাতাস থাকে তাহলে তো এরকমভাবে তীর্যকভাবে বৃষ্টি পড়তেছে। যদি তীর্যকভাবে বৃষ্টি পড়ে তাহলে আমাদের তো বৃষ্টির দিকেই যেদিকে বৃষ্টি পড়তেছে যেদিক থেকে ওইভাবেই তো ছাতা ধরতে হবে যাতে আমাদের শরীরে পানি না লাগে। তো কি এরকমভাবে ধরতে হবে এখানে যে একটু বাঁকা করে ধরতে হবে যাতে আমাদের শরীরে পানি না লাগে। তো আশা করি বুঝতে পারছি যে আমাদের এই সকল ক্ষেত্রে ম্যাথটা কিরকম হতে পারে। আমাদের নির্ণয় করতে হবে যে কোন দিকে ছাতা ধরতে হবে মূলত। তো আশা করি আমরা এগুলো বুঝতে পারছি। তো প্রথমে আমরা চলে যাই যে ম্যাথ কিরকম ভাবে সলভ করব বা এর টেকনিকটা কি। তো আহ ম্যাথ সলভিং টেকনিকের ক্ষেত্রে প্রথমেই আছে যে বৃষ্টি ও বাতাস থাকলে যদি শুধু বৃষ্টি আর বাতাস থাকে আর অন্য কিছু বেগ না থাকে অন্য কিছুর বেগ তাহলে সরাসরি লব্ধি বের করব। বৃষ্টি এবং বাতাস থাকলে সরাসরি লব্ধি বের করব। এগুলো আমরা মাথায় রাখা ট্রাই করব। আরেকটা টেকনিক হলো যদি বৃষ্টি ও আরোহী থাকে তাহলে আপেক্ষিক বেগ নির্ণয় করব। আরেকটা হলো যে যদি বাতাস আর আরোহী থাকে তাহলে আপেক্ষিক বেগ নির্ণয় করব। এখানে একটা বিষয় লক্ষণীয় যে যেখানে আরোহী আছে এখানেও আরোহী আছে এখানে আরোহী আছে, উভয় পক্ষে আমাদের আপেক্ষিক বেগ নির্ণয় করতে হচ্ছে। তার মানে আরোহী থাকলে আমরা আপেক্ষিক বেগ নির্ণয় করে ম্যাথ করব কারণ আরোহীর সাপেক্ষে বে- বাকি কিছুর বেগ নির্ণয় করতে হবে সেজন্য আমরা আপেক্ষিক বেগ নির্ণয় করব। আচ্ছা, তো চলে যায় আমাদের প্রথম প্রবলেমে যেখানে বলা আছে যে 10 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব উলম্বভাবে বৃষ্টি পড়ছে। বৃষ্টি সবসময় তো উলম্বভাবে পড়ে। যদি আমরা কিছু সময় যদি বাঁকা দেখি তার মানে কি এগুলা বাতাসের জন্য একটু বাঁকা হয়ে পড়ছে কিন্তু বৃষ্টি তো নর্মালি উলম্ব বায়ু পড়বে। তো এখানে লেখা আছে 10 মিটার 10 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব বায়ু বৃষ্টি পড়ছে এবং 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে। তো আমরা এর আগের ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ডিফাইন করা শিখে গেছি। তো আশা করি এটাতে কোনো সমস্যা হবে না এখন আমাদের। তো যদি এখন আমাদের বৃষ্টি পড়ে ধরে নিই যে এরকম ভাবে উলম্বভাবে বৃষ্টি পড়ছে, সরি একটু পাকা হয়েছে। তো বৃষ্টিকে আমরা প্রকাশ করি বিআর দ্বারা। বিআর বিআর সমান 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, বেগে বৃষ্টি পড়ছে এবং 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে। পূর্ব থেকে তার মানে কি বাতাস বইছে এরকম ভাবে। এটা যেহেতু বাতাস তার মানে বি এর ধরি বি এ সমান 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে। তাহলে এখন আমাদের কোশ্চেনে বলছে যে স্থির দাঁড়িয়ে থাকা আরোহী কোন দিকে ছাতা ধরবে? দেখো স্থির দাঁড়িয়ে থাকা তার মানে এখানে কি আরোহী কোনো বেগ আছে? বেগ নাই এখানে। তাহলে আমাদের এখানে প্রথম রুলটা অ্যাপ্লিকেবল কেবল হবে মানে বৃষ্টি প্লাস বাতাস। এই যে রুলটা আছে এই রুলটা অ্যাপ্লিকেবল হবে আমাদের এখানে। আচ্ছা, তো তাহলে আবার নতুন করে এখানে একাই যেহেতু লোভ নির্ণয় করতে হবে এদিকে বিয়ার লোভ নির্ণয় করার জন্য পায়ের সাথে পা লাগাতে হবে। এটা হলো বিয়ে। তাহলে এখন আমাদের লব্ধি বলছে কোন দিকে ছাতা ধরবে তার মানে আমাদের লব্ধি নির্ণয় করতে বলে না, আমাদের নির্ণয় করতে হবে যে কোন দিকটা নির্ণয় করতে হবে। তার মানে যদি দিকটা এদিকে হয় ধরি দিকটা এদিকে থিটা থিটা ডিগ্রি মানে এদিক হবে লব্ধি মানে ভি এ আর ধরি। যদি এদিকে লব্ধি হয় তার মানে কি ছাতা কোন দিকে ধরবে? এদিকে ছাতা ধরবে। এদিকে ছাতা ধরতে হবে আমাদের। আচ্ছা, তো তাহলে আমাদের থিটাটা বের করতে হবে। দেখো থিটা নর্মালি আমরা করতে পারি যে যদি আমরা এদিকে ভি আর কল্পনা করি, সরি আমার একটু আঁকানো একটু এটা একটু এদিক হলে ভালো হতো, যাই হোক বুঝলে হলো আমাদের। এটা যদি বিয়ে ধরি
ওটা যদি শিফট করি এখানে তাহলে থিটা কি হবে? টেন ইনভার্স বিএ বাই বিআর। তো মানটা বসায় দেই, টেন ইনভার্স বিএ সমান 5 মিটার পার সেকেন্ড, যেহেতু 5, আর বিআর সমান 10। তাহলে টেন ইনভার্স হাফ, এটা মান হবে কত? টেন ইনভার্স হাফ, এটা মান হবে 26.57 এত ডিগ্রি কত কোণ করে? এটা হবে নিচের দিক যেহেতু, তার মানে এত ডিগ্রি করে উলম্বের সাথে, এটা হবে উলম্বের সাথে, দিকটা কার সাথে? উলম্বের সাথে, যেহেতু অ্যাঙ্গেলটা আছে উলম্বের সাথে। তো উলম্বের সাথে 26.57 ডিগ্রি করে আমাদেরকে ছাতা ধরতে হবে। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছি সবাই। তো এখানে কিন্তু আমাদের আরোহীর কোনো বেগটা দেওয়া ছিল না। তো এখন আমরা পরবর্তী প্রবলেমে যাই, যেখানে আগের মতোই সবকিছু দেওয়া আছে যে 10 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব বৃষ্টি পড়ছে এবং 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে, আগের মতোই। কিন্তু এখানে একটু চেঞ্জ আসছে, যে নিচেরটা যে আরোহী পূর্ব দিকে, আরোহী পূর্ব দিকে 12 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তাহলে কোন দিকে ছাতা ধরবে? তার মানে এখানে আরোহীর বেগটা উল্লেখ আছে। যদি আরোহীর বেগটা উল্লেখ থাকে তাহলে কিন্তু আমাদের আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে। এটা কিন্তু সেকেন্ড ও থার্ড নিয়মে দেওয়া ছিল। তো আবার আঁকাই, যে উলম্বভাবে বৃষ্টি পড়ছে, বিআর সমান 10 মিটার পার সেকেন্ড, আর বাতাস পূর্ব হতে পশ্চিমে বইছে, বিএ সমান 5 মিটার পার সেকেন্ড। বলছে কি আরোহী পূর্ব দিকে 12 মিটার পার সেকেন্ড বেগে চললে কোন দিকে ছায়া ধরবে? কারণ আরোহী পূর্ব দিকে যাচ্ছে, তার মানে আরোহী যাচ্ছে এইদিকে। এটা আমি বি এম দ্বারা প্রকাশ করলাম, বি ম্যান। আচ্ছা, 12 মিটার পার সেকেন্ড। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে এখন আমি কার সাপেক্ষে আপেক্ষিক বেগটা নির্ণয় করব, মানে মানে কার সাথে করব? তো এখানে সবচেয়ে সহজ বুদ্ধি হলো যে যে দুইটা একই দিকে আছে, যে দুইটা একই দিকে আছে তাদের সাপেক্ষে যদি নির্ণয় করি তাহলে আমাদের সুবিধা হয়। দেখো এখানে বিএ, মানে একই দিকে বলতে একই সরলরেখা আছে, বিএ এবং বিএম, এই দুটা একই সরলরেখা আছে না? মানে একই সরলরেখা বলতে হয়তো বিপরীত দিকে আছে, কিন্তু একই সরলরেখার উপরে তো তারা অবস্থিত হতে পারে। তো সেই জন্য আমরা এই বিএ আর বিএম, এই দুইটা আমরা ট্রাই করব, এই দুইটার আগে আপেক্ষিক বেগটা নির্ণয় করব। তো যদি করি তাহলে দেখো আপেক্ষিক বেগ নির্ণয় করার জন্য প্রথমে লোকটির সাপেক্ষে, মানে আরোহীর সাপেক্ষে, আরোহীর সাপেক্ষে বাতাসের বেগ, বা এখানে বাতাসের সাপেক্ষে আরোহীর বেগ নির্ণয় করলে হয়, কোনো সমস্যা নাই। তো এটা কি হবে যে বি এম সমান, দেখো এটা চিত্রের মাধ্যমে আঁকা ট্রাই করি। এদিকে হলো বিএ, বিএম তো ছিল এদিকে, বিএম তো ছিল উল্টা দিকে, কিন্তু এখন বিএম যেহেতু আরোহীর সাপেক্ষে নির্ণয় করবো, তাহলে বিএমটাকে উল্টায় দিব না আমরা? তো বিএম এদিকে হবে এখন। বিএমটাকে ছিল কোন দিকে? এদিকে ছিল, তার মানে এটা মাইনাস বিএম এদিকে হলো। আচ্ছা, তো এটা কি হবে যে যেহেতু তার মানে এটা হবে বিএ মাইনাস বিএম। বিএটা কত? বিএ হলো 5 - 12। সো এখানে এই নেগেটিভ চিহ্ন না দিলেও হয়। 5 - 12 সমান -7 মিটার পার সেকেন্ড। এখানে 5 মিটার পার সেকেন্ড, এবং আরোহী পূর্ব দিকে 12 মিটার পার সেকেন্ড বেগে চলছে, আরোহী পূর্ব দিকে, তার মানে এদিকে চলছে। বিএম দ্বারা প্রকাশ করলাম বি ম্যান 12 মিটার পার সেকেন্ড। তো যেহেতু এখানে আরোহীর বিষয়টা এড হয়েছে, তার মানে আমাদের এখানে আপেক্ষিক বেগটা নির্ণয় করতে হবে আরোহীর সাপেক্ষে। এখন কথা হলো কার নির্ণয় করবো আপেক্ষিক বেগ? যে বাতাসেরটা নাকি লোকটা, যে বৃষ্টিটা আপেক্ষিক বেগ নির্ণয় করবো? তো এখানে সবচেয়ে সহজ উপায়টা হলো যে যেগুলো একই রেখার উপর অবস্থিত, তা যেগুলো একই রেখার উপর অবস্থিত তাদের আপেক্ষিক বেগ নির্ণয় করা, যেমন এখানে বিএটা এবং বিএম, এরা একই রেখার উপর অবস্থিত।
মানে একই দিকে হয়তো বিপরীত দিকে কিন্তু একই রেখার উপর অবস্থিত, তাই এদের আপেক্ষিক বেগ আমরা আগে নির্ণয় করব। এটা আমাদের জন্য সুবিধাজনক। তো উম, যদি এখন আপেক্ষিক বেগ নির্ণয় করতে যাই, যেহেতু বিএটা আছে এদিকে, বিএমটা কোন দিকে আছে, যে বিএমটা আছে এইদিকে, কিন্তু আমাদের কি করতে হবে, উল্টে দিতে হবে, উল্টে দিলে এদিক হয় বিএম, এটা হলো বিএ। আচ্ছা, যদি এইদিকে হয় তাহলে তারা এখন একই দিকে আসছে, একই দিকে হলে লব্ধি কি হবে, চোখ হবে। তার মানে কি আরোহীর সাপেক্ষে বাতাসের বেগ সমান, যেহেতু একই দিকে আছে তাহলে যোগ হবে দুইটা, তার মানে 12 + 5 সমান সমান কত হবে, এটা যে 17 মিটার পার সেকেন্ড। এটা হলো, এটা কি, এটা যদি আমরা ধরি যে এটা হবে বিএম, তাহলে দেখো এখন সহজ হয়ে গেল যে বিএম শত দিকে, এটা কোন দিকে হবে, এই পূর্ব দিকে হবে, যেহেতু দুইটাই হচ্ছে পূর্ব দিকে, তার মানে পূর্ব দিকে হবে 70 মিটার পার সেকেন্ড। এটা হলো বিএম, 70 মিটার পার সেকেন্ড। আর বৃষ্টি পড়তেছে উলম্বভাবে, কি, বিআর সমান 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, আর বিএম সমান 17। তার লব্ধি কিরকম হবে, যদি লব্ধি কিরকম হবে, লব্ধি হবে এই যে এদিকে, এদিক বরাবর হবে লব্ধি। তার মানে এটা এই দিক উলম্বের সাথে থিটা কোণ যদি উৎপন্ন করে, তাহলে আমাদের ছাতা ধরতে হবে কিরকম ভাবে, এরকম ভাবে ছাতা ধরতে হবে, এরকম ভাবে ছাতা ধরতে হবে আমাদের। তার মানে আমাদের এইরকম ভাবে ছাতা ধরতে হবে, তাহলে থিটা কি হবে, যদি বিএমটাকে আমরা এখানে রিপ্লেস করি, বসাই দিতে পারি, তাহলে থিটা সমান কি, 10 ইনভার্স বিএম/বিআর, 10 ইনভার্স বিএম মানে 17/10। এটা যদি আমরা নির্ণয় করি তাহলে 10 ইনভার্স 17/10 হয় 59, 59.50 ডিগ্রি। এটা হবে উলম্বের সাথে। তো তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে যদি আপেক্ষিক বেগটা নির্ণয় করব, যেদিক সরাসরি হবে, তো তুমি একটু কল্পনা করতে পারো এটা যে, যেহেতু পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে, পূর্ব থেকে যেহেতু পশ্চিমে বাতাস বইছে, আর তুমি যদি ধরো যে পূর্ব থেকে পূর্ব থেকে পশ্চিমের দিকে বাতাস বইছে এবং তুমি বাতাসের দিকে, মানে বাতাস যেদিক থেকে আসতেছে তুমি ওই দিকে যাচ্ছ, তাহলে কি তোমার কাছে কি মনে হয় যে এটা তুমি একটু ভিজুয়ালাইজেশন করার ট্রাই করো, যে তাহলে তোমার মনে হবে যে বৃষ্টিটা তোমার দিকে একদম মানে অনেক তীর্যক ভাবে পড়ছে। এটা তোমরা বৃষ্টির ক্ষেত্রে, বৃষ্টি হওয়ার সময় এটা তোমরা দেখতে পারো। তো আশা করি সবাই বুঝতে পারছি। তো চলে যাই আমাদের পরবর্তী প্রবলেমে। তো এখানেও আগের মতো সবকিছু দেওয়া আছে, শুধু এখানে পরের পরের যে পোর্শনটা আছে এখানে শুধু একটু চেঞ্জ আসছে যে আরোহী পশ্চিম দিকে, এখন আগে ছিল কি পূর্ব দিকে, এখন হলো কি পশ্চিম দিকে 12 মিটার পার সেকেন্ড বেগে চললে কোন দিকে ছাতা ধরবে। তো আবার ডায়াগ্রামটা আঁকি, ডায়াগ্রামটা যদি আঁকি তাহলে এদিকে বিআর, সরি এদিকে বিআরটা, আর পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে, না সরি বিআর সমান 10 মিটার পার সেকেন্ড, তারপর বিএ সমান 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবং আরোহী পশ্চিম দিকে যাচ্ছে, পশ্চিম দিকে তার মানে কি এদিকে যাচ্ছে, বিএম সমান 12 মিটার পার সেকেন্ড। এখন আপেক্ষিক বেগটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এদিকে আছে বিএ, এদিকে ছিল বিএম। তো যেহেতু আপেক্ষিক বেগ নির্ণয় করবো তাহলে উল্টা দিব, তো উল্টে দিলাম আপেক্ষিক বেগটা, মানে যার বেগ আর মানে আরোহীর বেগটা উল্টে দিলাম, যেহেতু আরোহীর সাপেক্ষে আমরা নির্ণয় করবো। তো এখন দেখো এদের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি আছে, তার মানে কি এখানে বিয়োগ হবে। তো আমি প্রথমে বলছি যে এখানে আপেক্ষিক বেগ নির্ণয় করার জন্য যে এখন যে নির্ণয় করবো এখানে প্লাস মাইনাস বেশি ইফেক্টিভ না, মানে বেশি কাজে লাগবে না, তো এটা আমরা নেগলেক্ট করলে চলবে। আমাদের তো শুধু দিকটা লাগবে যে কোন দিকে আসলে। আচ্ছা, তো বলি যে আরোহী সাপেক্ষে বাতাসের বেগ
BAM এটা কি হবে? আমরা ডিরেক্ট বিয়োগ করে দিলাম এখানে মানে যার সাপেক্ষে তারটাতে বিয়োগ করতে হবে এরকম ভাবে করলাম না। কারণ আমাদের শুধু দিকটা লাগবে এখানে। তো তাহলে হবে সরি 12 মাইনাস 5 সমান 7 মিটার পার সেকেন্ড। এটা কোন দিকে? এটা হবে যেহেতু এই দিকে, এটা হবে পূর্ব দিকে। পূর্ব দিকে হবে। তো তাহলে দেখো আবার এখন আমাদের থিটাটা বের করতে হবে। এদিকে 7 মানে এটা হলো BAM সমান 7 মিটার পার সেকেন্ড আর বৃষ্টি পড়ছে এদিকে। PR সমান 10 মিটার পার সেকেন্ড। তাহলে লব্ধিটা কিরকম হবে? লব্ধি সামান্তরিক সূত্র খাটাই। লব্ধিটা কিরকম হবে যে এরকম ভাবে পড়বে। উলম্বের সাথে থিটা কোণে। উলম্বের সাথে থিটা কোণে পড়বে। আচ্ছা, তাহলে ছাতা কেমনে ধরতে হবে যে এখানে? এরকম ভাবে ছাতা ধরতে হবে। তাহলে থিটা কি হবে? যদি BM টাকে আমরা নিচে রিপ্লেস করি তাহলে থিটা সমান tan ইনভার্স BAM বাই BR সমান tan ইনভার্স BM মানে কত? 7 BR সমান 10। তাহলে এটা কত হবে? tan ইনভার্স 7 বাই 10 এটা হবে 30 প্রায় 35 প্রায় 35 ডিগ্রি উলম্বের সাথে। তো এটাও তোমরা বৃষ্টি হওয়ার সময় এটা তোমরা দেখতে পারো কারণ এটা যেহেতু একই বেগ একই দিকে চলছে তার মানে কিরকম হবে এটা তোমরা বৃষ্টি হওয়ার সময় দেখতে পারো। আশা করি সবাই বুঝতে পেরেছি। তো চলে যায় আমাদের পরবর্তী প্রবলেমে। এখানেও সবকিছু আগের মতোই, কিন্তু এখানে বলা আছে আরোহী পশ্চিম দিকে যাচ্ছে কিন্তু 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। সরি, 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এখানে। আগের ক্ষেত্রে একটু বেগটা ছিল বেশি, 12 মিটার পার সেকেন্ড, যেটা এই দুইটার থেকে বেশি ছিল। এখন হলো 4 মিটার পার সেকেন্ড, যেটা এ বাতাস এবং এই যে বৃষ্টি উভয়ের থেকেও কম এই বেগটা। তো এখন দেখি কি আবার ডায়াগ্রামটা কি কিরকম হবে। যে উপর থেকে উলম্বভাবে বৃষ্টি পড়ছে, বিয়ার সমান 10 মিটার পার সেকেন্ড। তারপর বাতাস বইছে পশ্চিম দিকে পূর্ব থেকে, এটা হলো BA সমান 5 মিটার পার সেকেন্ড। এবং আরোহী পশ্চিম দিকে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে BM সমান 4 মিটার পার সেকেন্ড। এখন আবার আপেক্ষিক বেগটা নির্ণয় করতে হবে। তো বিএটা নর্মালি আগের মতো আঁকাই, যে এদিকে BMটা ছিল এদিকে, কিন্তু এখন কি করতে হবে যেহেতু এর সাপেক্ষে তাই উল্টে দিব BM। আচ্ছা, তো এখন লিখি যে আরোহীর সাপেক্ষে বাতাসের বেগ VAM সমান কত হবে? যেহেতু এখানে বিপরীত দিকে আছে তার মানে এখানে বিয়োগ হবে 5 - 4 সমান 1। এটা কোন দিকে হবে? দেখো বিএমটা কিন্তু BA এর থেকে ছোট। তার মানে বি এর দিকে হবে লব্ধিটা। BA কোন দিকে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে। আচ্ছা, তাহলে এখন আবার আঁকেই যে BAM সমান পশ্চিম দিকে, এটা হলো BR। এখন লব্ধি নির্ণয় করতে হবে। এটা হলো থিটা যদি হয় উলম্বের সাথে, তাহলে ছাতা কিভাবে ধরতে হবে? এরকম ছাতা ধরতে হবে আমাদের। তো থিটার মানটা বের করতে হবে, যে থিটা সমান tan ইনভার্স BAM টা যদি নিচে বসাই তাহলে BAM বাই এটা হবে PR। তো tan ইনভার্স 1 ডিভাইডেড বাই BR কত? 10। তো এটা কি হবে যে tan ইনভার্স 1/10 এটা সমান হবে 5.71 5.71 ডিগ্রি। এটা হলো উলম্বের সাথে পশ্চিম দিকে। তোমরা এর আগের ম্যাথগুলোর ক্ষেত্রে একটু এটা বলতে পারতা যে উলম্বের সাথে পশ্চিম দিকে নাকি পূর্ব দিকে, এটা ভালো হতো। তো লিখতে পারো ওটা। তো উলম্বের সাথে পশ্চিম দিকে এরকম ভাবে।
আচ্ছা, তো তার মানে দেখো আগের ম্যাথটা যে করলাম আর এখানে কিন্তু একটু তো পার্থক্য আছে, যেহেতু এখানে আরোহীর বেগটা কম কিন্তু আগেরটা ছিল বেশি। তো এখানে একটু পার্থক্য আছে যেটা আমরা দেখতে পারলাম। আগেরটা কি রকম ছিল যে উলম্বের সাথে পূর্ব দিকে, দেখো আগেরটা কি ছিল, উলম্বের সাথে পূর্ব দিকে আমাদের ধরতে হয়েছে, কিন্তু এখানে আমাদের উলম্বের সাথে উলম্বের সাথে পশ্চিম দিকে ধরছি ছাতাটা। আচ্ছা, তো চলে যায় পরবর্তী প্রবলেমে। তো এখানে সবকিছু আগের মতোই, কিন্তু এখানে আরোহীর বেগটা দেওয়া আছে সিমিলার 5 মিটার পার সেকেন্ড বেগে, যেটা হলো বাতাসের বেগের সমান। এখন দেখো এটা করা ট্রাই করি, যে এদিকে বিয়ার যাচ্ছে, বিয়ার সমান 10 মিটার পার সেকেন্ড, এদিকে বাতাস বইছে বিয়ের সমান 5 মিটার পার সেকেন্ড, এবং আরোহী যাচ্ছে পশ্চিম দিকে, পশ্চিম দিকে যাচ্ছে, বিএম সমান 5 মিটার পার সেকেন্ড। এখন দেখো নর্মালি চিন্তা করো যে বিএম যাচ্ছে এদিকে, বিএমও যাচ্ছে এদিকে, তাহলে এর সাপেক্ষের বেগ কত? মনে করো দুইটা বাস, মনে করো দুইটা বাস এদিকে যাচ্ছে পাশাপাশি, একই বেগে যাচ্ছে, তাহলে কি, যে তাহলে যদি তাহলে এই বাসের সাপেক্ষে এই বাসের বেগ কত হবে? জিরো মনে হবে না? তো বিষয়টা এটাই, তাহলে তো এখানে বাতাসের কোনো বেগ থাকবে না, জিরো হয়ে যাবে। তাহলে যদি বাতাসের বেগ যদি না থাকে তাহলে কি হবে? বৃষ্টিটা সহজ সোজা পড়বে, একদম উলম্ব ভাবে পড়বে। তো এটা আমরা একটু ম্যাথমেটিক্যালি করি, যে বিয়েটা যদি এদিকে হয়, এটা হলো বিয়ে, এদিকে তো বিএম ছিল, কিন্তু আমাদের যদি আপেক্ষিক আপেক্ষিক বেগ নির্ণয় করবো তাই উল্টে দিব, বিএম। আচ্ছা, তো আরোহীর সাপেক্ষে বাতাসের বেগ বিএম কত হবে? বিএম এটা হবে 5 - 5, যেহেতু বিপরীত দিকে আছে, তো 0 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে শুধু বৃষ্টি থাকবে, আর তো কোনো কিছু থাকবে না, তার মানে এখানে শুধু বৃষ্টি পড়বে, বৃষ্টি পড়বে এখানে শুধু, আর কিছু কি থাকবে? থাকবে না। তাহলে আমাদেরকে সোজাভাবে ধরতে হবে ছাতা, তার মানে কি এখানে উল্লম্ব ভাবে ছাতা ধরতে হবে, উল্লম্ব ভাবে ছাতা ধরতে হবে। তো আশা করি এই প্রবলেমগুলো আমরা বুঝতে পেরেছি। তো এই প্রবলেমগুলোর মাধ্যমে আমরা আমাদের বৃষ্টি ছাতার যে কনসেপ্ট গুলো আছে সব আমরা ক্লিয়ার করছি আশা করি। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে। তো দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, খুব ভালো, অন্তত যে ভালো শেষ নেই। থ্যাংক ইউ।